আসসালামু আলাইকুম। প্রকৃতিতে অনেক বনগাছি আছে যেগুলো আমাদের আসলে অহরহ অনেক উপকার করে থাকে। এমন একটি উপকারী বৃক্ষের নাম আকন্দ। আমি গাছটাকে দেখাই। এটা আকন্দ গাছের পাতা, আর এটা আকন্দ গাছের ফুল। গাছটি স্বভাবত একটি বুনো গাছ, কিন্তু এর চিকিৎসাগত উপকারিতা অনেক। আমরা এটা অনেকেই জানি না। জানলে কিছু কিছু ক্ষেত্রে এই আকন্দ গাছের ব্যবহার করে আমরা বিশেষ কিছু রোগ থেকে মুক্ত হতে পারি। এই আকন্দ গাছের অবস্থান মূলত বাংলাদেশের সর্বত্র এটি জন্মায়। রাস্তার ধারে, মাঠের কিনারায়, পরিত্যক্ত অবস্থায় এই আকন্দ গাছ জন্মে। শুষ্ক বালু মাটিতেও সহজে বেড়ে ওঠে। এর নাম আসলে আকন্দ গাছ। দেশে পরিচিত এটি সাদা আকন্দ বা ধুতুরা আকন্দ বা মাদার গাছ নামে এটি পরিচিত। আকন্দ ফুলের উপকারিতা অনেক। শুকনো ফুলের গুঁড়ো হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এটি একটি উপকারিতা। ফুলটি দেখতে অনেক সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টিটাই সুন্দর। কত সুন্দর করে নিখুঁতভাবে একটি ফুল আল্লাহ তৈরি করেছেন, এটা না দেখলে বোঝা যায় না। মানুষ কি এটা তৈরি করতে পারবে? কেউ পারলেও প্রাকৃতিক হবে না। এই যে আকন্দ গাছের কুড়ি, এটা ফুল ফোটার অপেক্ষায় আছে। যাক, ফিরে আসি এর উপকারিতা নিয়ে। এটা গুঁড়ো করে গবাদি পশুকে খাওয়ালে হজমের সহযোগিতা এবং কৃমি নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি সাহায্য করে। এই ফুলের নির্যাস কিছু কিছু পোকা দমনে করা যায়, এবং এই সমস্ত পোকা দমন করার মাধ্যমে শাকসবজির ক্ষতি কমানো যায়। গরম করে সেক দিলে গরু, ছাগল ও মানুষের ব্যথা বা ফোলা কমায়। পাতার নির্যাস প্রাকৃতিক কীটনাশক। ধান ও সবজির ক্ষতিকারক পোকামাকড় দমনে ব্যবহার করা যায়। চর্মরোগ যেমন খোসপাসড়া, চুলকানি, এই পাতার রস প্রয়োগে উপকার মেলে। শুকনো পাতার গুঁড়ো মুরগির খাঁচায় ছিটিয়ে দিলে উকুন ও কিছু বাহ্যিক পরজীবী কমে যায়। তবে কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। যেমন পাতার সাদা দুধের মতো রস সরাসরি পান করলে এবং চোখে লাগলে কখনো কখনো এটি ক্ষতির কারণ হতে পারে। সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করুন, তাহলে উপকার পাবেন, এবং বিশেষজ্ঞের পরামর্শ দিন। আকন্দ ফুলের পাতা এক গাছেই কৃষি, প্রাণী আর মানুষের প্রাকৃতিক চিকিৎসার সমাধান। অথচ দেখুন, গাছটি বুনো জায়গায় তৈরি হয়েছে, কিন্তু গাছটির উপকারিতা আছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।